আছে না ভুলে গেছেন? এক্ষেত্রেও একইভাবে বুঝুন, কেউ যদি মন্দ কথা লিখে মারা যায়, কি লিখে, তাহলে এই মন্দ কথা যারা বিশ্বাস করবে আর যারা সেটাকে কার্যকর করবে, এদের যত পাপ হবে, ওই ভদ্রলোক কবরে চলে গেলেও তার পাপের ভাগ যাবে না, যাবে না। আপনি উদাহরণে বুঝুন, আমি প্রকাশ্য বলছি। ধরে নেন তাসলিমা নাসরিন একটা লেখিকা, নামটা মুসলিম, বাংলাদেশের মেয়ে। ভাই, এই মহিলা তিনি বই লিখলেন, তিনি তার বইতে লিখলেন কোরআনে আল্লাহ মিথ্যা কথা বলেছে। কথা বোঝা যাচ্ছে? তিনি লিখলেন হযরত মুহাম্মদ একজন চরিত্রহীন ব্যক্তি ছিলেন। তিনি লিখলেন মুহাম্মদ একজন ধর্ম ব্যবসায়ী ছিলেন। ভাইরা আমার, লেখিকা যেহেতু মুসলিম, তাহলে অমুসলিমদের কাছে একজন মুসলিম লেখিকার এই লেখাগুলি খুব সাদরে গ্রহণযোগ্য হবে। কেননা মুসলমান হয়ে মুসলমানদের এগেনস্টে লিখছেন, তাহলে তাদের কাছে সেটা চাটনির মতো মজাদার। বইগুলো চলছে সব বাংলায় লেখা, সে পর্দার বিরুদ্ধে বই লিখলো, কোরআনের বিরুদ্ধে লিখলো, রাসূলের বিরুদ্ধে লিখলো, ইসলামী বিধানের বিরুদ্ধে লিখলো, বইগুলো চলছে। আর আমরা সাধারণ গ্রাম্য মানুষ যারা পড়ি না, কিন্তু অমুসলিমদের শিক্ষিত যারা তারা পড়ে। এখন এই লেখকের লেখার বিনিময়ে অমুসলিমদের ভিতরে যদি এই ভয়ঙ্কর বিশ্বাস তৈরি হয় যে মুসলমান মেয়ে তাসলিমা নাসরিন নিজে বলছে কোরআনে আল্লাহ মিথ্যা কথা বলেছে, তাহলে সে কোরআন সম্পর্কে বোঝে, অতএব তার কথাটা সত্য। ফলে তাদের ভিতরে বিশ্বাস তৈরি হলো কোরআন একটা মিথ্যা কিতাব। নাউজুবিল্লাহ। ভাই, এতে পাপ হবে না সওয়াব হবে? জোরে বলেন। এই পাপের দায় যারা নেবে, পাপ যারা করবে, এই পাপের দায় তাসলিমার ঘাড়ে পড়বে না? পড়বে না? সম্মানিত ভাইরা আমার, খুব ভালো করে ওই জায়গাটায় দাঁড়িয়ে এবার একটা কথা বুঝুন। প্রিয় ভাইরা আমার, কোন একজন ধর্মীয় লেখক, ইসলাম ধর্মের কোন বক্তা, মৌলানা, কোন পীরজাদা, কেউ যদি লেখে, সাপোজ তার লেখনীতে লিখে দিল বসিরহাটের মৌলানা রুহুল আমিন সাহেব আলেম ছিল না, তিনি একজন ইংরেজি শিক্ষিত লোক ছিল, তিনি পুঁটিমারির 300 বিঘা জমি বন্ধক রেখে খেয়েছে। মৌলানা রুহুল আমিন সাহেব একজন কেতাবের ব্যবসায়ী ছিলেন, তিনি দাদা হুজুর কেবলার প্রধান খলিফা ছিলেন না, তিনি ছিলেন 24 পরগনার 31 নম্বর খলিফা। সম্মানিত ভাইরা আমার, বসিরহাট আল্লামা হুজুরের নামে এই যে কথাগুলো লেখা হলো, এগুলো কোনো বিজ্ঞাপনে নয়, কোনো লিফলেটে নয়, রীতিমতো বইতে। আজকের প্রজন্ম ওই লেখাটা পড়লো, বইটা রেকর্ড থাকলো, বই যখন মোছা হয়নি, বই যখন বাজেয়াপ্ত করা হয়নি, ওই বইয়ের ভ্রান্ত লেখাগুলি যখন মুছে দেওয়া হয়নি, তাহলে পরবর্তী প্রজন্মের কাছে ওই বই পড়লে সেদিন তো ধারণা হবে মৌলানা রুহুল আমিন সাহেব ছিল একজন সাধারণ ব্যক্তি, ফোর্থ ক্লাসের চাকরি করত, কেতাবের ব্যবসা করে খেত, পুঁটিমারি 300 বিঘা জমি বন্ধক রেখে খেয়েছে। হে প্রিয় ভাইরা আমার, আপনি বলুন, এই ভ্রান্ত বিশ্বাস যে লেখকের কলমে বেরিয়েছে, এটাকে যারা বিশ্বাস করবে, এটার যারা প্রতিবাদ না করবে, এটাকে যারা সাপোর্ট দেবে, এই লেখকের ভাগ্যে যত পাপ হবে, যারা ওই ভুল বিশ্বাস করবে, বসিরহাট হুজুরের প্রতি অমর্যাদার অভক্তি তৈরি হবে, এর বিনিময়ে এর পাপ তার কবরে যাবে না? যাবে না? পয়সার জন্য, দাওয়াতের জন্য তুমি অকপটে সেই অন্যায়গুলো বহাল তবিয়াতে সেই বইতে লেখা, অথচ
তুমি নির্বিবাদে গলে গলে মিশে গেলে। কথা বলছেন না কেন? এটা সাধুতা না স্বার্থপরতা? কই বইগুলো তো মুছিনি, বইগুলো তো বাজেয়াপ্ত হয়নি, বইগুলোর রেকর্ড তো আজও বাঙালি মুসলিমদের কাছে রয়েছে। আমি আমার বইগুলো নাই নদীতে ভাসিয়ে দিতে পারি, আমার বইগুলো নাই মাটিতে পুঁতে ফেলতে পারি। এনার বাড়ি যে বইটা আছে উনি তো রেখে দিয়েছেন, ওনার বাড়ি যে বইটা আছে উনি তো রেখে দিয়েছেন, আরেকজনের বাড়ি বইটা রয়েছে তিনি তো রেখে দিয়েছেন। তাহলে আমি আমারটাকে গোপন করে দিলেও একটা বইয়ের কপি লেখা স্তব্ধ হয়ে যায় না বাপ? কি বলছেন? বসিরহাট হুজুরের মতো একজন বিদগ্ধ আলেমে দ্বীন, আধ্যাত্মিক জগতের একজন গুরু, বসিরহাট হুজুরের মতো একজন একজন পরিপূর্ণ বাঙালি মুসলিম লেখক, বসিরহাট হুজুরের মতো একজন হেদায়েতের আলোকবর্তিকার মানুষ, তার নামে এই মিথ্যা বদনাম আর মিথ্যা লেখনী যে কপাল পোড়া লিখেছে, আর যারা তার প্রতিবাদ না করে অকপটে কিংবা প্রতিবাদ করে পরবর্তীতে এসে আবার তাদের সঙ্গে গাঁট ছাড়া হরিহর আত্মা, আবার তাদের সঙ্গে গলে গলে মেশা, ভাই এই কাজের দায় কি কবরে নিতে হবে না মনে হয়? প্রিয় ভাইরা আমার, যার পরিণতিতে কাইম সাহেব কাফের, রজব আলী সাহেব কাফের, মাতিন সাহেব কাফের, জি ভাই সেই লেখা সেইখানে রইল আর আমি সাধু হয়ে গেলাম। আচ্ছা বলেন তো, একজন লোক 10 কাঠা জমি বিক্রি করছে, 10 কাঠা জমি বিক্রি করছে, জি, আর বিক্রির সময় সাবকওয়ালায় লিখছে আর চুক্তি থাকছে যে ভাই আমি যদি কোনোদিন টাকা জোগাড় করতে পারি তাহলে আমার জমিটা তুমি ফেরত দিও। এখন আমি অর্থের দায়ে বিক্রি করছি, তো তুমি একটু ফেরত দিও। বলে হ্যাঁ হ্যাঁ, তুই বলছিস যখন তুই টাকা জোগাড় করলি তো জমি ফেরত দিয়ে দেবো। ও বেচারা টাকা পয়সা জোগাড় করে, জি, ওই লোকটাকে দিল, এই নাও ভাই তুমি বলেছিলে যে আমি টাকা জোগাড় করতে পারলে জমি ফেরত দেবে, এই আমি টাকা জোগাড় করেছি, জমিটা আমার ফেরত দাও। তো উনি টাকাগুলো গুছিয়ে নিয়ে এবার বললেন ঠিক আছে যাও ভাই তোমার জমি ফেরত দিয়ে দিলাম। হয়ে গেল। কথা বলছেন না? ছি ছি ছি, এরম বোকা মানুষ হয়? আমি তার নামে লিখে রেখেছি সাবকওয়ালায়, আর সে টাকা নিয়ে বলছে জি আমি তোমার জমি ফেরত দিয়ে দিলাম, আর আমি হাসতে হাসতে বাড়ি চলে গেলাম। এরম বোকা মানুষ হয়? হায় হায়, আমি বই লিখে বসিরহাট হুজুরকে গালি দিলাম, বই লিখে বসিরহাট হুজুরের এগেনস্টে গালির রেকর্ড করে বাঙালি মুসলমানদের কাছে চোখ খুলে দিলাম, আর আমি স্টেজ উঠে বললাম বসিরহাট হুজুর এই সেই ওই বিরাট বড় আলেম, কবর খুঁড়িয়ে দেখিয়ে দেবো কত বড় জিন্দা পীর শুয়ে রয়েছে, আর ওদিকে রেকর্ডে গাল রয়েছে। আর আমি মনে মনে করছি এ যখন প্রশংসা করছে তাহলে বসিরহাট হুজুরের কাঠি কাটা ভক্ত, আর ওদিকে গালির রেকর্ড বইতে। কি গো, শুধু কবর জিয়ারত করলি সওয়াব হবে? পাপটা কেটে নেবে, পাপটা কে নেবে? আজ অবাক কাণ্ড, গোটা পশ্চিম বাংলার বিরাট অংশ পীরজাদার আলেমেরা অকপটে ওই ভদ্রলোকের বসিরহাট হুজুরের বিরোধী গাল, কুৎসা, মন্দ, অপনাম, অপযশ যথারীতি বইতে লেখা, আর একদল আলেম আর পীরজাদা যথারীতি তাদের সঙ্গে গলে গলে মিলছে। সাধু আর অপরাধী একাকার। আমি লিখলাম আর আপনি প্রতিবাদ করলেন না, আপনি মেনে নিলেন, আপনি সাধু। সম্মানিত ভাইরা, আপনারা জ্ঞানী মানুষ, ধার্মিক মানুষ, কথাগুলোকে বুঝবার চেষ্টা করুন। আমি আমার ভদ্রতা, শালীনতা বজায় রেখে একটি টাফ সাবজেক্টের উপরে কথা বলছি, তবে হাদিসের ব্যাখ্যা দিতে যে রাসূল বলেছেন এমন জ্ঞান বিতরণ করো যে জ্ঞানের বিনিময়ে পরবর্তী মানুষদের উপকার হবে। ও হাসানা আমালু,
যে লোকটার বয়স বেড়েছে আর কাজগুলো হয়েছে সুন্দর, ওই লোকটা ভালো লোক। আল্লাহ বলেননি যে লোকটার বয়স বেড়েছে আর সঙ্গে আমলের পরিমাণ বাড়িয়েছে ওই লোকটা ভালো লোক, এটি আল্লাহ বলেননি, এটি রাসূলও বলেননি। কি বলেছেন? যে লোকটার বয়স বেড়েছে এবং আমলটা সুন্দর হয়েছে ওই লোকটা ভালো লোক। তাহলে ভাই, জওয়ানি পিরিয়ডে একটা যুবক ছেলের ভিতরে যদি নামাজ কালামের মানসিকতা থাকে, কিন্তু স্বাভাবিকভাবেই খোদা ভীতির ঘাটতির কারণে তার আন্তরিকতা কম হওয়া স্বাভাবিক। কিন্তু একটা মানুষ যখন বয়স্ক হয় তার ভিতরে খোদার ভয় বাড়ে এবং পাশাপাশি ইবাদত আমলের প্রতি তার আন্তরিকতাও বাড়ে। যে আন্তরিকতা, যে প্রীতি, যে ভালোবাসা, যে মোহাব্বত দিয়ে একজন বয়স্ক মানুষ আমল করতে পারে, ভাই একটি যুবক ছেলের ভিতরে সেই প্রীতি, ভালোবাসা, আন্তরিকতা থাকার সম্ভাবনা কম। এই জন্য নবীর হাদিসটা আমাদের জন্য অবশ্যই ভাবনা চিন্তার একটি খোরাক। রাসূল বললেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যার বয়স বেশি হয়েছে এবং আমল সুন্দর হয়েছে ওই লোকটা ভালো লোক। সম্মানিত ভাইরা আমার, তো আমি কোরআন আর হাদিস থেকে আপনাদের কাছে আজকের আলোচনায় আমি যে বার্তাটা আপনাদেরকে বারবার দিতে চেষ্টা করছি সেটি হলো, বয়স বাড়লে আমাদের আমল সুন্দর হওয়া উচিত, বয়স বাড়লে আমাদের ভাষা সংযত হওয়া উচিত, বয়স বাড়লে তাকওয়া পরহেজগারিতে উন্নতি হওয়া উচিত, বয়স বাড়লে জিকির তাসবিহ তেলাওয়াতের পরিমাণটা বাড়া উচিত, বয়স বাড়লে আমাদের ভিতরে খোদার ভয়টা বাড়া উচিত। যত বয়স বাড়ে ততই আমাদের আমলের জীবনটা সুন্দরের সঙ্গে উন্নত হওয়া দরকার। তা না হলে সময় ঘনিয়ে আসছে, আজরাইল ডাক দেবেন চলে যাব, গুছিয়ে নেওয়ার মতো সময় আর হবে না। সম্মানিত ভাইরা, আজকে মৃত আত্মাদের সবরেসানির জন্য এই মজলিস। ভাই, তো যারা ইন্তেকাল করেছেন তাদের ব্যাপারে আমাদের সুধারণা, তাদের ব্যাপারে আমাদের ভালো ধারণা যে তারা ঈমান এবং আমল সহ মারা গেছেন। বাকি কে কতটা সঞ্চয় করে মৃত্যুবরণ করেছেন আমাদের সবার থেকে ভালো জানেন আল্লাহ। কিন্তু আমাদের সুধারণা রাখা উচিত যে এই লোকগুলো ঈমান নিয়ে, আমল নিয়ে মারা গেছে। ভাই, কিন্তু আমরা যারা বেঁচে আছি, আমি আগেই বলেছি একদম শুরুতে, এই মজলিসগুলো ডাকা হয় মৃত আত্মাদের নামে, কিন্তু প্রকৃতপক্ষে এটি বেশি লাভ পান জীবন্তরা। ক্ষমা আল্লাহ কবুল করলে মরারাও পায়, জ্যান্তরাও পায়। আল্লাহ কবুল করলে সব মুর্দারাও পায়, জিন্দারাও পায়। কিন্তু মুর্দারা জ্ঞান লাভ করতে পারে না, এই জ্ঞান শুনতে পেলেও তাদের কিছু করার নাই। কিন্তু জীবন্ত মানুষগুলো জ্ঞান লাভের বিনিময়ে তারা তাদের জীবনটা উন্নত থেকে উন্নত করতে পারে। যে লোকটা মাগরিব পড়ে জিকির করতো না, তিনি জিকিরে মনোযোগী হতে পারে। কি ফজর পড়ে লোকটা ব্যস্ত উঠে চলে যেত, ওই লোকটা কিছু তাসবিহ দোয়া পড়তে পারে। যে লোকটা তাহাজ্জুদ পড়তো না, ওই লোকটা উন্নতি ঘটাবার জন্য তাহাজ্জুদ পড়তে পারে। যে লোকটা আওয়াবিন পড়তেন না, তিনি আলোচনা শুনবার বিনিময়ে তিনি আওয়াবিনের নামাজটা পড়া ধরতে পারেন। যে লোকটা দৈনিক জীবনে তওবা ইস্তেগফার পড়তেন না, ওই লোকটা তওবা ইস্তেগফার পড়তে পারে। যে লোকটা নামাজের বাইরে অতিরিক্ত দরুদ শরীফ পড়তেন না, ওই লোকটা দৈনিক জীবনে একটা পরিমাণ দরুদ শরীফ পড়ার অভ্যাস করতে পারে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলি জীবন্ত মানুষদের উপকার, মনে রাখতে হবে।
একটি হাদিস আমি আপনাদের কাছে পড়েছি, যে হাদিসটা বিভিন্ন বক্তাদের কাছ থেকে জীবনে অনেকবার আপনারা শুনে থাকবেন। আমি সেই শোনা বোঝা জানা চেনা সেই হাদিসটাই আমি আপনাদের কাছে পড়েছি। তো যেটা যার উপরে আপনারা অজনসিয়া শুনে আছেন, সেই হাদিসটার উপরেই আমি আপনাদেরকে কিছুক্ষণ কথা শোনাবো ইনশাআল্লাহ। ভাই আপনারা শুনে আছেন যে ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, শুনে আছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার দিকে তাকান, যাকে ডেকেছে সে তার কাজে যাবে, মুখ ফেরাবেন না, মন ফিরে যাবে, চোখ পাল্টালে মন পাল্টে যাবে। সুতরাং চোখ আমার দিকে রাখুন, মনটা আমার কথার দিকে থাকবে। কি বলেছি? যে রাসূল বলেছেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, একজন মানুষ যখন মারা যায় তার আমল বন্ধ হয়ে যায়। আর এই কথাটা এত সরল সহজ কথা যে যে কোনো মানুষ আমরা বুঝি যে একটা মানুষ যখন মৃত্যুবরণ করেছেন তাহলে তার আমল মানে তার কর্ম বন্ধ হওয়াটাই স্বাভাবিক। সেই সরল সাদাসিধা কথাটি রাসূল বললেন যে মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়। এই আমল বন্ধ হওয়ার মানে কি? মন কান দেন, তাহলে খেটে খুঁটে দুটো কথা বলি। আর আপনারা যদি ফালুক ফুলুক বন্ধ না করেন তাহলে বেকার আমার ব্রেন ঘামানোর দরকার নেই, একটা কাহিনী ঝেঁকে দিয়ে চলে যাই। যত লোক আসবে সববার ঘাড় ঘোরাবেন, তাহলে হুজুরের দিকে দেখবেন কখন? লোক তো আসতেই আছে। কি বলেছি বলেন? যে রাসূল বললেন মানুষ যখন মারা যায় তার আমল বন্ধ হয়ে যায়। এই আমল বন্ধ হওয়ার মানে কি? আমি আপনাকে মানেটা বোঝানোর জন্য আরেকটা হাদিস বলছি। তিরমিজি শরীফের একটি হাদিসে এসেছে, একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একটা রিপোর্ট দিলেন। বললেন, হুজুর আমি অমুক জায়গায় একটা তাঁবু স্থাপন করেছি, তাঁবু গেড়েছি এবং ওখানে রাতের বেলা আমি থেকেছি। তো ইয়া রাসূলুল্লাহ, আমি রাতের বেলা ওইখানটায় শোয়ার পরে শুনছি করা সূরাতুল মুলকি হাত্তা খতমাহা। বললে, হুজুর ওই মাটির নিচে থেকে একজন ব্যক্তিকে কোরআন শরীফের সূরা মুলক পড়তে শুনলাম। সুবহানাল্লাহ হবে না? আর একটু মহব্বত করে বলেন। একজন ব্যক্তিকে আমি সূরা মুলক তেলাওয়াত করতে শুনলাম, এমনকি তিনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবীর সাহাবী যখন এই কথাটা শুনিয়ে দিলেন, প্রিয় নবী বললেন, হিয়াল মারিয়াতু ওয়াল মুনজিয়া, ওগো সাহাবী তুমি যে সূরাটির কথা শোনালে ওই সূরাটি একজন মুর্দাকে আযাব থেকে প্রতিরোধকারী এবং কবরের আযাব থেকে নাজাত দাতা। অর্থাৎ কোরআন শরীফের সূরা মুলক যে মানুষটা তেলাওয়াত করে তাকে আল্লাহ পাক কবরের আযাব থেকে নাজাত দান করেন। ওই সূরা মুলক পাহারাদার হয়ে ওই কবরের মুর্দাটাকে কবরের আযাব থেকে প্রতিরোধ করে। সাহাবীর কাছ থেকে নবী শোনার পর এই উক্তিটাকে রাসূল ব্যক্ত করলেন। কিন্তু রহস্য হলো এই লোকটা তো শুনছেন মরা মানুষের পড়া। কি বলেছি? মাটির নিচে পড়ছে, মানে জ্যান্ত লোকে পড়ছে, মরা লোকে পড়ছে। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ও সাহাবী তুমি মনে রাখো ওই লোকটা যতদিন হায়াতে ছিলেন প্রতিদিন এশার নামাজের পরে তিনি কোরআন শরীফের সূরা মুলক তেলাওয়াত করতেন। আর আল্লাহ পাকের নীতি হলো দুনিয়ার জমিনে যে লোকটা যে আমলটাকে ভালোবাসে মরার পরে মহান আল্লাহ সেই আমলটা তাকে করতে দেন।
আল্লাহু আকবার। কোন মানুষ কোরআন শরীফ পড়তে ভালোবাসে, আল্লাহ তাকে মরার পরে কোরআন পড়তে দেবে কবরে। যে মানুষটা তাসবিহ পড়তে ভালোবাসে, আল্লাহ পাক তাকে মরার পরে কবরে তাসবিহ পড়তে দেবে। যে মানুষটা জিকির করতে ভালোবাসে, আল্লাহ তাকে কোরআনে এই কবরে তাকে জিকির করতে দেবে। সুবহানাল্লাহ বলেন। আপনাকে এই প্রসঙ্গে ছোট্ট একটা কথা শোনাই, কথাটাকে আরো ভালো লাগবে, আরো আকৃষ্ট করা হবে। কথাটা হলো, হুজুর দরগাপুরী সাহেব তিনি নিজের কবর নিজে খুঁড়েছিলেন। শুনতে পেয়েছেন? একজন ব্যক্তি, তিনি তখনও হজ করেননি, পরে হজ করেছেন। ব্যক্তিটা আমার কাছে খুবই পরিচিত। তো ওই ব্যক্তিটা, তেনার বাড়ি থেকে দরগাপুরী সাহেবের বাড়ি 1 মাইল দূরে। তিনি সকালবেলা ফজরের নামাজ পড়ে তাসবিহ পড়তে পড়তে দরগাপুরী সাহেবের বাড়িতে গেছেন। যে দেখছেন হুজুর তখনও পর্যন্ত পাটি ছেড়ে ওঠেননি। তাই ইনি গেছেন, হুজুর তাসবিহ তেলাওয়াত শেষ করে উঠলেন। উঠে সেই লোকটাকে সঙ্গে করে নিয়ে কবরের কাছে গেছেন। গিয়ে বলছেন, ও শামসের মিয়া, একটু কবরের নামও দিন, নেমে দেখো তো এই কবরের মধ্যে নামাজ পড়লে, রুকু সেজদা করলে সামনে পিছনে বাঁধবে কিনা। শামসের মিয়া বলছেন, হুজুর কবরে নামাজ তো দরগাপুরী সাহেবের কথা ছিল খুব টানা খেঁচা, তুমি টেনে বলে দিলেন, অত তোমার বুঝতে হবে না, তোমার যা বলছি তাই করো। তো উনি আর কিছু না বলে কবরে নামলেন। নেমে যথারীতি রুকু করলেন, পিছনের দেয়াল ঠেকলো না। সেজদা করলেন, সামনের কবরের পাট ঠেকলো না। তো উঠে এসে বললেন, না হুজুর, রুকু সেজদা করার মতন সাফিসিয়েন্ট জায়গা এর মধ্যে আছে, তা চলো বলে এবার দলুজে বসে কিছু টিফিন টাপান করছেন। তো শামসের মিয়া ওই সুযোগে দরগাপুরী সাহেবকে জিজ্ঞাসা করলেন, বলে হুজুর আমি তো ব্যাপারটা বুঝতে পারলাম না, আপনি আমাকে কবরে নামতে বললেন, নামলাম, নামাজ পড়লাম বা রুকু সিজদা করলাম, রহস্যটা কি? ও শামসের মিয়া, জানো, যারা জীবনে যে আমলকে ভালোবাসে, আল্লাহ পাক তাকে কবরে সেই আমল করতে দেবেন। তো আমি আমার জীবনে নামাজকে এত ভক্তি, মহব্বত আর গুরুত্বের সঙ্গে পড়েছি, 7-8 বছর বয়স থেকে আমার আজ অবধি কোনো দিনের কোনো ওয়াক্তের নামাজ কাজা নেই। সুতরাং আমার বিশ্বাস আল্লাহ আমাকে কবরে নামাজ পড়তে দেবে। সুবহানাল্লাহ। তো ওই চিন্তায় আমি কবরটাকে বিরাট প্রশস্ত করে তৈরি করেছি। যদিও আল্লাহু আকবার, একজন মুমিন মুসলমান আল্লাহওয়ালার কবর, হাদিস শরীফে এসেছে, বান্দার দৃষ্টিশক্তি যত দূর যায় তত দূর পর্যন্ত আল্লাহ ওই কবরটাকে প্রশস্ত করে দেয়। ফলে আমলের বিনিময়ে যার কবর প্রশস্ত হয়েই যাবে, তাকে তো দুনিয়ার কার্যক্ষেত্রে আলাদা করে চওড়া করে করতে হবে না। বাবা, বুঝতে পারেননি? দরগাপুরী সাহেব যেটা চওড়া করে করেছেন, ওটা দুনিয়ার সাধারণ নামাজ পড়ার জন্য যতটা জায়গা লাগে সেই মনে, কিন্তু আল্লাহর কাছে যারা প্রিয় বান্দা হিসাবে মকবুল হয়ে যায়, আল্লাহ পাক তাদের কবরকে দৃষ্টি শক্তি পর্যন্ত প্রশস্ত করিয়ে দেয়। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে যে হাদিসটা শোনাচ্ছিলাম, ওই সাহাবী যিনি জীবনব্যাপী কোরআন শরীফের সূরা মুলক তেলাওয়াত করেছেন, আজকে কবর জমিনে তাকে যথারীতি কোরআন শরীফের সূরা মুলক তেলাওয়াত করতে শুনলেন আরেক সাহাবী। নবী বললেন, ও সাহাবী,
তুমি যেখানটায় তাবু স্থাপন করেছো ওর নিচেটায় আমার ওই সাহাবীর কবর পড়েছে, যেটা তুমি বুঝতে পারোনি বলেই সেখানেই তুমি তাবু স্থাপন করেছো। তিনি তামাম জীবন রাতের বেলা এশার নামাজ পড়ে কোরআন শরীফের সূরা মুলক তেলাওয়াত করতেন আল্লাহ পাক, তাই তাকে কবরেও কোরআন শরীফের সূরা তেলাওয়াত করতে দিয়েছেন। আমি আপনাকে কি বোঝাতে চেয়েছি? আমি সহি মুসলিম শরীফের ওই হাদিসটাকে বোঝাতে চেয়েছি যে মানুষ মরে গেলে আমল বন্ধ হয়। এই কথা আমরা বহু বক্তার কাছ থেকে জীবনে শুনেছি, কিন্তু অ্যাকচুয়াল আমল বন্ধ হওয়ার মানে কি এটা আমরা ভেঙে বুঝিনি। ভাই আমল বন্ধ হলো কই? ওই তো আমল করছে। কোরআন পড়াটা কি আমল নয়? ওই তো আমল করছে। জি মনে রাখুন, হাদিসটির প্রকৃত অর্থ হলো যে বেঁচে থেকে বান্দা যে আমল করে তাতে সওয়াব হয়, কিন্তু মরার পরে যদি বান্দাকে আল্লাহ পাক কোনো আমল করতে দেন ওই আমলের বিনিময়ে আর সওয়াব বাড়ে না। কথা ক্লিয়ার হয়েছে না অন্যমনস্ক হয়েছে? অন্যমনস্ক হলে আমার অশুনে লাভ হবে না। তাহলে হাদিসের মানে কি হলো? যে মরার পরেও মুহাব্বতের আমলকে আল্লাহ করতে দেন, কিন্তু তাতে সওয়াব বাড়ে না। এই জন্যই নবী বলেছেন যে আমল বন্ধ হয়ে যায়। পরের অংশ ইল্লা বিন সালাসা, হুজুর বলেছেন তবে তিনটি আমল বান্দার জিন্দা থাকে। তিনটি আমল বান্দার জিন্দা থাকে, যে তিনটি আমলের সওয়াব বান্দা মরার পরেও কবরে পায়। নাম্বার 1 ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, হুজুর বলেছেন একটা হলো সাদকায়ে জারিয়া, প্রবাহমান দান, যে দান চলতে থাকে, যে দানের কার্যকারিতা চলতে থাকে, এই দানের সওয়াব মানুষ মরার পরেও কবরে পায়। সুবহানাল্লাহ। হাদিস শরীফে বলা আছে কেউ মসজিদ করে দিয়ে মারা গেছে, কেউ মসজিদের জন্য জায়গা দিয়েছে, কেউ মাদ্রাসার জন্য জায়গা দিয়েছে, মাদ্রাসার বিল্ডিং বানিয়ে দিয়ে মারা গেছে, কেউ পুকুর কেটে দিয়ে কল বসিয়ে দিয়ে মারা গেছে, কেউ বা রাস্তার ধারে একটা পুরতলায় বানিয়ে দিয়ে পথিকের আরাম বিশ্রামের একটা জায়গা ঠিকানা বানিয়ে দিয়েছে, কেউ বা একটা সরাইখানা বানিয়ে দিয়েছে, কেউ বা কোন কিতাব কিনে দিয়ে পড়তে দিয়েছে। তো এই জাতীয় কাজগুলি বান্দা যদি করে মারা যান তাহলে যতদিন পর্যন্ত ওই কাজগুলো দুনিয়াতে চলমান থাকবে ততদিন মৃত মানুষটা কবরে শুয়ে তার সওয়াব পেতে থাকবেন। তিনি আর কাজ করছেন না, করে দিয়ে মারা গেছে। প্রিয় ভাইরা আমার, শুকরিয়া আল্লাহর দরবারে যে আমরা ধনী মধ্যবিত্ত দরিদ্র যারাই হই না কেন জীবন ব্যাপী এরকম কিছু কাজ আল্লাহ শুকর আল্লাহ আমাদের দ্বারা করিয়ে নেন। একটা মসজিদ হলে তাতে দুটো পয়সা দিই, কিংবা একটা গরিবকে দুটো পয়সা দিই, অথবা অনেকে টিউবওয়েল বসিয়ে দিয়েছে, অনেকে পুকুর কেটে দিয়েছে লোকের গোসলের জন্য, জামা কাপড়ের সাফ সাফাইয়ের জন্য, বা অনেকে পুকুরের পানিও ব্যবহার করে, কেউ উজু করে, তো এর সওয়াব তিনি পেতে থাকবেন। জি এই প্রসঙ্গে আপনাকে আরেকটা হাদিস শোনাই। রাসূলুল্লাহ বলেছেন মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান, যদি কেউ ইসলামের জন্য কোন ভালো পন্থার সূচনা করে, ভালো পন্থার সূচনা করে ইসলামের জন্য, আর এই ভালো পন্থাটা যারা ফলো করে আমল করে, তো যিনি করে দিয়ে গেছেন তিনি মরে যাবে, আর ওই ভালো কাজটাকে যারা জিন্দা রাখবে তেনারা যত সওয়াব পাবেন, যিনি করে দিয়ে গেছেন তিনিও তত সওয়াব পাবেন। সম্মানিত ভাইরা আমার,
আমি আপনাদেরকে এই প্রসঙ্গে একটা বাস্তবের উদাহরণ দিই। ভাই, এই দেশে ফুরফুরা শরীফের পীর মুজাদ্দেদে জামানের মতাদর্শ আমরা খাঁটি বলে যেমন মেনেছি, বসিরহাট আল্লামা হুজুরের লিখিত কিতাবের মসলাগুলো তেমন অভ্রান্ত নির্ভেজাল বলে আমরা মেনেছি। কিন্তু এই দেশের মাটিতে যখন ভিন্ন মতের লোকেরা এসে ফুরফুরা পীর সাহেব কিবলার আমল এবং বসিরহাট হুজুরের কিতাবের মসলার বিপরীত মত চালু করার চেষ্টা করছিল, তখনই পৃথক পৃথক ভাবে এরকম মজলিস তৈরি করে তাদের প্রতিবাদ করা, দাদা হুজুর কিবলার মতের পক্ষে সত্যতার উপরে আলোচনা করা, বসিরহাট হুজুরের কিতাবের মসলাগুলো খাঁটি এর উপরে মানুষকে আকৃষ্ট করার পৃথক পৃথক ওয়াজ নসিহতের মজলিস বিভিন্ন দিকে হচ্ছিল। ওই পিরিয়ডে আমার আব্বা এই সুন্নতুল জামাত নামে একটি সংগঠন সংগঠিত করেন, যে সংগঠনটার ভিতর দিয়ে গ্রামে গ্রামে মসজিদে তালিমের ব্যবস্থা, গ্রামে গ্রামে মক্তব চালু করা এবং সবরেসানির মজলিস কায়েম রাখা, দরিদ্রদের জন্য কিছু সেবার ব্যবস্থা করা তিনি দীর্ঘদিন বাদুড়িয়াতে চালু করলেন। এরপরে পরিধি বাড়লে সেটাকে বসিরহাটে আনা হলো, পরিধি আরো বাড়লো, সেটাকে পশ্চিমবঙ্গ ব্যাপী ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হলো। এক্ষুনি সেই সংগঠনটা অল ইন্ডিয়া সুন্নতুল জামাত নামে পরিচিত। পশ্চিম ভারতবর্ষের বিভিন্ন প্রভিন্সে, বিভিন্ন স্টেটে এই সংগঠনের কাজ চলছে, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে যিনি এটির সূচনা করেছিলেন তিনি আজ পরলোকগত। চলছে তার সেই ভিত্তির উপরে একদিকে ছেলে মেয়েদের জন্য মডেল মাদ্রাসা যা 250-র অধিক, মেয়েদের আবাসিক মাদ্রাসা চলছে কম বেশি 16টা, ছেলেদের মাদ্রাসা চলছে এবং এই সংগঠনের সাহায্যে অনেক জায়গায় ছোট মাদ্রাসা অনেক বড় হয়েছে। যদিও পরবর্তীকালে কেউ যদি নাশুকরি করে ভুলে যান তার জবাব তিনি আল্লাহকে দেবেন, কিন্তু ছোট মাদ্রাসা যদি বৃহৎ আকার ধারণ করে থাকে অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের প্রচেষ্টার প্রচার তার একটা মস্ত বড় অবদান, যেটির সূচনা মূলে ছিলেন আমার আব্বা। তাহলে আজকে তিনি কবরে শুয়ে আছেন, হাদিস অনুযায়ী আমরা বিশ্বাস করতে পারি যে তরিকা, যে পন্থা তিনি ভিত্তি দিয়ে গেছেন, সেই পন্থার উপর দিয়ে আজকের দেশ জুড়ে যারা আমাদের সঙ্গে সহমত পোষণ করছেন, সেখানে মডেল মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা, ছেলেদের হাফিজি মাদ্রাসা, ছেলেদের জন্য মৌলানা বিভাগীয় মাদ্রাসা, আলহামদুলিল্লাহ যেগুলো চলছে, এর সওয়াব হাদিস অনুযায়ী তিনি কবরে শুয়ে পাবেন, এটি আমরা বিশ্বাস রাখতে পারি। ভাই এমনি ধারা দেশ জুড়ে আরো যত আলেমদের কথা বলি, তাই বসিরহাট হুজুরের কথা বলি, দাদা হুজুরের কথা বলি, ফুরফুরা পীর সাহেবদের কথা বলি, তেনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন মাদ্রাসা পরিচালনা করেছেন, প্রতিষ্ঠিত করেছেন। প্রতিষ্ঠানগুলো যেগুলো চলছে নিশ্চিত এর সওয়াবের হকদারও তারা। সম্মানিত ভাইরা আমার, এর বিপরীত দিকটা মনে রাখুন। আল্লাহ পাকের নবী বলেছেন, মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। হুজুর বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, যদি কোনো ব্যক্তি কোনো মন্দ প্রথা চালু করে, কোন মন্দ কাজ যদি চালু করে মারা যায়, ওই কাজ যতদিন পর্যন্ত চলবে, যতদিন পর্যন্ত ওই কাজে মানুষ পার্টনার হবে, অংশীদার হবে, ওই কাজ করে যাবে, এর পাপের অংশ রীতিমতো কমিশন সিস্টেমে যিনি চালু করেছেন তার রুহে পৌঁছে যাবে। নেকির বেলা আপনি নেবেন, পাপের বেলা কে নেবে?
প্রিয় ভাইরা আমার, আমি বাস্তবমুখী উদাহরণ দিচ্ছি। আমার জানা মতে দুটো মুসলমানের সিনেমা হল ছিল। কটা মুসলমানের? আমি তাদের নাম ধাম সব জানি, যদিও একটা সিনেমা হলের খবর আমি এক্ষুনি রাখি না, আরেকটি সিনেমা হল এক্ষুনি মার্বেল টাইলসের দোকানে পরিণত হয়েছে। কারণ সিনেমার ক্ষুধা একটা পিরিয়ড ধরে মিটছিল মানুষের টিভির মাধ্যমে, আর এখন হাতের মুঠোয় উঠে গেছে অ্যান্ড্রয়েড সেট। জি, নেকেড পিকচার বলুন, ক্রিকেট বলুন, ফুটবল বলুন, সিনেমা বলুন, গান বলুন, নাচিয়াদের নাচ বলুন, ফ্রি ফায়ার বলুন, পাবজি বলুন, সব হাতের মুঠোয়। সুতরাং সিনেমা হলে যাওয়ার আর প্রয়োজন নেই। বসিরহাটের ফাল্গুনী সিনেমা হলটাও ভেঙে চুরে অন্য কিছু করছে। দেবযানী সিনেমা হলটা বহুদিন আগে বন্ধ হয়ে গেছে। এখন নন মুসলিমরা যেগুলো করেছেন তাদের কথা ছাড়ুন, কিন্তু যে মুসলমানরা সিনেমা হলগুলো চালিয়েছেন দীর্ঘদিন ধরে, আচ্ছা যত লোকে তাতে সিনেমা দেখেছে, এদের যদি পাপ হয় তাহলে যিনি ওই সিনেমা হলটি বানিয়েছেন তার পাপ হবে না? হবে না? জোরে বলে। প্রিয় ভাইরা আমার, এরপরে বলুন, আমি আপনাকে বোঝাই। মুসলমানরা অনেক জায়গায় পীরেদের মাজার কেন্দ্রিক মেলা বসিয়েছে। সত্যি না মিথ্যা? পীর সাহেব মুসলমানদের বুজুর্গ ব্যক্তিত্ব, তেনারা যতদিন বেঁচে ছিলেন ততদিন তারা শিরককে উৎখাত করে তাওহীদকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন, কুফরকে উৎখাত করে দিয়ে ঈমানকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন, বেদাতকে তুলে দিয়ে সুন্নতকে জিন্দা করার চেষ্টা করেছেন। কিন্তু সেই আল্লাহওয়ালা মানুষগুলো যেই ইন্তেকাল করে কবরে গেছে, তাদের মাজারগুলোকে কেন্দ্র করে একদল গোমূর্খ তারা মসজিদ ছেড়ে দিয়ে মাজারে যেয়ে ঠোকা শুরু করেছে। মাজার তো নামাজের জায়গা নয়, মাজার সেজদার জায়গা নয়, মাজার ধূপ ধুনো তেল পানি রেখে দিয়ে ব্যবহার করার জায়গা নয়, মাজার মান্নত করার জায়গা নয়। প্রিয় ভাইরা আমার, মাজার মানি জিয়ারাতের জায়গা। আপনি যান, কিছু দোয়া কালাম পড়ুন, সবরেসানি করুন। যদি আপনি তরিকতের মানুষ হন, পীর বুজুর্গদের কবরের কাছে বসে কিছুক্ষণ জিকির আজকার করুন, ফায়দা পাওয়া যাবে। প্রিয় ভাইরা আমার, আজকের অনেক মাজারে সেজদা চলছে, ধূপ ধুনো চলছে, ফুল চড়ানো চলছে, সেখানে তেল পানি রেখে ব্যবহার করা চলছে, সেখানকার ধুলো নিয়ে মানুষ নিজেদের গায়ে মুখে মাখছে, সেখানকার ধুলো বালি বাচ্চাদেরকে মাখাচ্ছে, মাজারের পীরের নামে ছাগল মোরগ গরু মান্নত করছে, যা প্রত্যেকটা হারাম অথবা শিরক। এর সুবাদে মাজারের সেবাই যারা, তাদের বাজারটা ভালো চলছে। এখন আমি যদি প্রতিবাদ করি তাহলে আমি খারাপ, কিন্তু যারা প্রতিবাদ না করে সেটার সঙ্গে সহমত পোষণ করে তারা ভালো। এখন আপনি বলুন, এগুলো যদি অন্যায় হয় তাহলে আলেম ওলামা বক্তা XYZ এর প্রতিবাদ যারা না করে তাদের সঙ্গে সহমত পোষণ করেছেন, এ পাপের অংশ এদের উপরেও বর্তাবে কিনা? কি বলছেন? সম্মানিত ভাইরা আমার, দেশে অনেক মেলা এখনো চলে, যে মেলার অংশীদার পার্টনার প্রচুর পরিমাণে মুসলমান ছেলে মেয়েরা, কাছাকাছি বলতে পারা যায়। আল্লাহ চাহে, আমি মন থেকে বলছি,
রহস্য করে বলছি না, ভবানীপুরের লোক, ভবানীপুরের ছেলে মেয়েরা ভালো থাকতে পারে, কিন্তু কাছাকাছি কুমোর পুকুরের যে মেলা হয় তার 90% তো সেখানকার শরিকদার তো মুসলমানরাই। কুমোর পুকুরের মেলা আজও চলছে। আমরা সংগঠন থেকে এক দুবার চেষ্টা করেছি বন্ধ করার, কিন্তু যারাই রক্ষক তারাই ভক্ষক। ফলে মেলা বন্ধ হলে অনেকের পকেটে ভাঁটা পড়বে, ফলে তারা আমাদের সঙ্গে সহযোগিতা করতে চাননি, যে কারণে আমরা পিছিয়ে আসতে বাধ্য হয়েছি। কথা যত হক হোক, কথা যত সত্য হোক, যদি সমর্থনের লোক না থাকে তাহলে সে কথা টেকানো কঠিন। এখন বলুন, যারা বাড়িতে থান তৈরি করে মারা গেছে, নকল পীরের কবর তৈরি করে মারা গেছে, যারা মাজারগুলোকে কেন্দ্র করে মেলা বসিয়েছে, এই জাতীয় লোকগুলো যে মন্দ প্রথা চালু করে মারা গেছে, যতদিন পর্যন্ত এই কাজ চলবে ততদিন কবরে শুয়ে শুয়ে তাদের পাপের ভাগ নিতে হবে না? হবে না? এবার একটা ঘরের কথা বুঝুন ভাই, যে সমস্ত বাড়িগুলোতে টিভি ব্যবহার হয়, এখন আমি আমার টাকা দিয়ে টিভি কিনলাম, আমি ব্যক্তিগতভাবে আল্লাহওয়ালা দিনদার, আমি নামাজি মুসল্লি, আমি টিভিটাকে হারাম প্রোগ্রামে ব্যবহার করি না, আমি আমার দিক দিয়ে সেফসাইড। কিন্তু ওই টিভিটা ব্যবহার করে আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার বৌমা, তারা হারাম প্রোগ্রামে ওটাকে কাজে লাগাচ্ছে। আমি ওই টিভি রেখে দিয়ে মারা গেলাম, আর আমার পরিবারের সদস্যরা ওই টিভিটাকে অপব্যবহার করলো। এবার বলুন, যদি মেলা বসিয়ে মারা গেলে তাতে যদি পাপ হয়, সিনেমা হল তৈরি করে মারা গেলে তাতে যদি পাপ হয়, জি, তাহলে এই যারা টিভি কিনে রেখে দিয়ে পরিবারের সদস্যদেরকে হারাম প্রোগ্রামে ব্যবহার করার পথ খুলে দিয়ে মারা গেল, এখন পরিবারের সদস্যরা যদি সেই টিভিটাকে হারাম কাজে ব্যবহার করে, তাহলে ওই লোকটার কবরে শুয়ে পাপের ভাগ নিতে হবে না? হবে না? কি বলছেন বাবা? পয়সা আমার, খাটনি আমার, মজা নিচ্ছে অন্যেরা, আর পাপ হচ্ছে আমার। এটা কি কোনো বুদ্ধিমানের কাজ? এটা কি কোনো পরকালের ভয়ে ভীতু এরকম মানুষের কাজ? এটা কি জাহান্নাম থেকে বাঁচতে চায় এরকম মানুষের কাজ এটা হতে পারে? যারা জান্নাতে যেতে চায় তাদের দ্বারা কি এই কাজগুলো হওয়া কখনোই মেনে নেওয়া যায়? বলেন বলেন, দেশে সমাজে আছে না নাই? জি, আজকের যারা পার্সোনাল মোবাইল কিনে ব্যবহার করছে আর মোবাইলটাতে হারাম অ্যাপস ডাউনলোড করে সেটাকে হারাম কাজে চালাচ্ছে, আমি অ্যাজ এ গার্জিয়ান আমার ছেলেটাকে মেয়েটাকে নিষেধ করতে পারি, ও পর্যন্ত আমার ডিউটি। কিন্তু চুরি করে যদি তারা মোবাইলটাকে পাপ জগড়ার জন্য, গোনার কাজের জন্য ব্যবহার করে, তার জন্য পার্সোনাল সে দায়ী। আমি বাপ হিসাবে আমার ডিউটি এই পর্যন্ত, যে তোমরা মোবাইলটাকে পাপ কাজে ব্যবহার করো না, এটি আমার নৈতিক দায়িত্ব। কিন্তু আমার কথাকে অগ্রাহ্য করে তারা গোপনে পার্সোনাল ভাবে তারা মোবাইলটাকে হারাম কাজে ব্যবহার করলো, তাহলে ওর জন্য দায়ী তারা। কিন্তু আমি যখন টিভি কিনে দিয়ে মারা যাব আর সেটাকে সামগ্রিকভাবে পরিবারের সবাইরা দেখবে, ওই পাপের দায় কিন্তু আমি মুক্ত হতে পারবো না বাবা।
আল্লাহ পাকের নবী বলেছেন, ও সাহাবীরা, মরার পরে যেমন কবরে শুয়ে সবের কাজ করে মারা গেলে সব যেমন পাওয়া যায়, তেমন পাপের কাজ করে মারা গেলে কবরে শুয়ে পাপের ভাগটাও নিতে হয়। আপনি আর আমি কে? কোন মৌলবী, কোন পীর সাহেব, কোন পীরজাদার, কোন সাধারণ জনগণ? ছাড়ুন আমাদের কথা। আপনি একটা তথ্য নেন, নবী আদমের বেটা কাবিল, এই কাবিল পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকাণ্ড চালিয়েছে, তাও অন্য কাউকে না, নিজের ভাইকে। কোরআন শরীফের 6 পারা 9 রুকুতে তার বর্ণনা রয়েছে। কাবিল পরিষ্কার বলেছিল, ক্বালা লা আকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। কিন্তু হাবিল তার বিনিময়ে বলেছিল, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, তুমি আমাকে হত্যা করতে পারো, কিন্তু আমি পাল্টা তোমাকে মারতে উদ্যত হব না, কারণ আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ বলেন। জি ভাইরা আমার, মনে রেখে দিন, হাবিল বলেছিল, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। বলল, ওরে কাবিল, তুমি শোনো, তুমি যদি আমার জন্য আমাকে মারতে যদি হাত বাড়াতে পারো, কিন্তু আমি তোমাকে মারার জন্য হাত বাড়াবো না, আমি আল্লাহরে ভয় করি। এরপরেও ভাইয়ের কথায় কাবিলের দিল বিগলিত হয়নি, সে তার পরিকল্পনা মতো ভাইকে মেরে দিল। এটাই পৃথিবীর প্রথম মার্ডার, এটাই পৃথিবীর প্রথম খুন। খুনের প্রথা চালু করলো একজন নবীর বেটা। হাদিস শরীফে এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ অন্যায় ভাবে মার্ডার হবে। ভাই, মানুষকে হত্যা করা যায় ইসলামের দৃষ্টিতে 3টি কারণে। কটা কারণে বললাম? 3টি কারণ। একটু মন দেন, শিখে রাখুন। জি, একটা কারণ হলো জিনা বাদাল ইহসান, যারা বিবাহের পরে ব্যভিচার করে, ইসলামে এদের জন্য বিধান হলো কোমর পর্যন্ত গর্ত করে পুঁতে ফেলে মেরে দেওয়া। একটা মার। দ্বিতীয় হলো ইরতিদাদ বাদাল ইসলাম, মুসলমান হওয়ার পরে যারা দলছুট হয়ে বিচ্যুত হয়ে ভিন ধর্মে চলে যায়, এদের জন্য ইসলামের হুকুম হলো হত্যা। রাসূলুল্লাহ বলেছেন, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যে লোকটা ধর্ম পরিবর্তন করে তাকে হত্যা করে দাও। প্রিয় ভাইরা আমার, নাম্বার 3, কতলুন নফস বিগাইরি নফস। হত্যা ছাড়া কাউকে হত্যা করা। একটা কথা প্রচলিত আছে, খুন কা বদলা খুন, হত্যার বিনিময়ে হত্যা, এর বিধান আলাদা। কিন্তু আমি যে লোকটাকে হত্যা করছি, ওই লোকটা কাউকে হত্যা করিনি। এরকম নিরপরাধী মানুষকে হত্যা করলে যিনি করেছেন তাকে হত্যা করা ইসলামের বিধান। কটা হয়েছে? আবার একবার স্মরণ করিয়ে দিচ্ছি, বিবাহের পরে ব্যভিচার করলে তাকে মারার হুকুম আছে। ইসলাম থেকে বিচ্যুত হয়ে ভিন্ন ধর্মে চলে গেলে তাকে মারার হুকুম আছে। আর অন্যায়ভাবে কেউ কাউকে মার্ডার করলে তাকে মারার হুকুম আছে। এ ব্যতীত অন্য কোনো ভাবে হত্যা করার কোনো সুযোগ ইসলামে নেই। ফলে আদমের বেটা কাবিল তার ভাই হাবিলকে যে হত্যা করলো, হাবিল তো এই 3টি অপরাধের একটিও করেননি। সুতরাং কাবিল তার ভাইকে মেরে বিশ্ব মাঝে হত্যার প্রথা চালু করলো। হাদিস শরীফে এসেছে, কিয়ামত পর্যন্ত অন্যায়ভাবে যত লোক মার্ডার হবে, রাজনৈতিক মার্ডার হোক,
আর ভাটা দখলের মার্ডার হোক, আর জলকার দখলের মার্ডার হোক, জি, আর রাগ সামলাতে না পেরে কেউ কাউকে মার্ডার করুক, এদের যত পাপ হবে এর পরিপূর্ণ পাপ আদম নবীর বেটা কাবিলের আমলনামায় লিপিবদ্ধ হবে। বেটাটা নবী, কাজটা কি হয়েছে? ভালো না খারাপ? চিল্লে বলে। এমন খারাপ যে নিজে মার্ডার করে শুধু ওই পাপে পাপী হচ্ছে তা নয়, বরং तमाम বিশ্ব জুড়ে যত মানুষ অন্যায় ভাবে মার্ডার হবে এদের সকলের পাপ তার ভাগে পড়বে। সুতরাং আমি এই জন্য আগে বলেছি, পীর না পীরজাদা, বক্তা না মওলানা না সাধারণ জনগণ, এ দূরে থাক। নবীর বেটা অন্যায় কাজের প্রথা চালু করে তিনি যখন ছাড় পাননি, তাহলে আমাদেরকে এইরকম মজলিস থেকে এই মন তৈরি করতে হবে যে জীবনে কোনোদিন আমার দ্বারায় কোন পাপ কাজের প্রথা চালু হয় এই সর্বনাশটা হাতে করে করব না। নেকির কাজ দুটো কম হলেও হয়তো জান্নাতের দরজাটা কম হবে, কিন্তু পাপের কাজটা থেকে তো নিজে যেমন বাঁচতে হবে, আমার ওসিলায় কোন পাপ কাজ তৈরি না হোক এটাতেও বাঁচতে হবে। প্রিয় ভাইরা আমার, আমি সদকায়ে জারিয়ার কথা বলতে যে তাফসীর করতে করতে এই পর্যন্ত কথা বলেছি যে নেকির কাজের প্রথা চালু করলে যেমন নেকি পাওয়া যায়, পাপের কাজের প্রথা চালু করলেও তেমন পাপও নিতে হয়। সম্মানিত ভাইরা আমার, হাদিস শরীফে 2 নম্বরে বলা আছে আও ইলমি ইনতাফাউ বিহি। হুজুর বলেছেন, ও সাহাবীরা, যদি তোমরা মরার পরে সওয়াব যদি পেতে চাও, তাহলে তোমরা মরার পরে সওয়াব পেতে চাইলে তুমি এমন কিছু জ্ঞান বিতরণ করে মরো যে জ্ঞানগুলোর দ্বারাতে পরবর্তী মানুষের উপকার সাধিত হয়। জ্ঞান বিতরণ করো। আমি আব্দুল কাইয়ুম যদিও কিছু জানি না, তবুও আপনারা ডেকেছেন, আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন দুটো কথা আপনাদের কাছে শেয়ার করছি। এখন এর বিনিময়ে আপনাদের যদি একটা ভালো মন তৈরি হয়, আপনারা সওয়াব পাবেন, আমিও পাবো। এর বিনিময়ে যদি একটা মানুষ তার খারাপ মানসিকতাটাকে ত্যাগ করে, তিনিও সওয়াব পাবেন, আর আমি যেহেতু কথা বলছি বিনিময়ে আমিও সওয়াব পাবো। জ্ঞান বিতরণ করার দুটো রাস্তা, একটি হলো মুখ দিয়ে কথা বলে মানুষের কাছে ভালো বার্তা পৌঁছে দেওয়া, আর একটা হলো হাত দিয়ে লিখে মানুষের কাছে ভালো কথার রেকর্ড রেখে যাওয়া। ফর এক্সাম্পল, বসিরহাট আল্লামা হুজুর तमाम জীবন ওয়াজ নসিহত করেছেন এবং তিনি প্রকাশিত 114 খানা কিতাব লিখে বাঙালি মুসলমানদের জন্য দ্বীনের খেদমতে রেখে গেছেন। আর একটু মহব্বত করে বলে, সব কিতাবের কথা ছাড়ুন, সব কিতাব আমরা পড়িও না, সব কিতাব পড়তে পারিও না, আবার পড়তে পারলেও বুঝি না, কিন্তু বেশি বেশি করে যে কিতাবটাকে আমরা ফলো করি, ধরুন হুজুরের লেখা নামাজ শিক্ষা, যে কিতাবটা মসজিদে কিনে রাখা আছে, অনেকে বাড়িতে কিনে রেখেছে, মাদ্রাসার ছেলে মেয়েরা কিনে পড়ছে, জি, তো সেকাল থেকে একাল পর্যন্ত ওই বইটা 2-4 লাখ প্রিন্ট হয়েছে। 2-4 লাখ ভাই, যত লক্ষ প্রিন্ট হয়েছে, এই এত লক্ষ বই বাঙালি মুসলমানদের কাছে হাতে হাতে উঠে গেছে। তেনারা সেই বইটাকে পড়ে কেউ সূরা দোয়া কালাম মুখস্থ করছে, কেউ বা সেই বইটাকে পড়ে উজু গোসলের নিয়ম কানুন শিখছে, কেউ বা সেই বইটাকে পড়ে নামাজ কিসে নষ্ট হয়ে যায় সে মশলাগুলো জানছে, কেউ বা সেই বইটাকে পড়ে নামাজ কিসে মাকরুহ হয় সেটা শিখছে, কেউ বা সেই বইটাকে পড়ে কেরাত রুকু সিজদার নিয়ম শিখছে, কেউ সেই বইটাকে পড়ে নামাজের ধারা বিবরণ শিখছে, কেউ বা সেই বইটাকে পড়ে কি ভুল করলে সহ সিজদা ওয়াজিব হয় সে মশলাটাকে জানছে,
সেই বইটাকে পড়ে একজন মুসাফির কেমনে নামাজ পড়বে, সেই বইটাকে পড়ে একজন রোগগ্রস্ত ব্যক্তি কেমনে নামাজ পড়বে, একজন ব্যক্তি জুমা কেমনে পড়বে, একজন ব্যক্তি কোরবানি দিবে, একজন ব্যক্তি রমজানের রোজা রাখবে, এই জাতীয় বহুমুখী বিষয় আল্লামা হুজুরের নামাজ শিক্ষা থেকে বাঙালি মুসলমানরা উপকার ভোগ করছে। ভাই তিনি এখন পরলোকগত, তাহলে যত মানুষ তার লেখনীর দ্বারা উপকৃত হচ্ছে এর সওয়াবের হকদার তিনি যথারীতি হবেন। সুবহানাল্লাহ বলেন। তিনি ওয়াজ করে গেছেন, তিনি ওয়াজ করে গেছেন, কিন্তু তেনার ওয়াজ শোনা মানুষগুলো আজকে আর বেঁচে নাই। আছে কি? আজকে আর বেঁচে নাই। ফলে তার ওয়াজের দ্বারাতে উপকার পাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। ঠিক না ভুল? প্রিয় ভাইরা আমার, কিন্তু তার লেখনী কিতাবগুলো জিন্দা রয়েছে, আজও ঘরে ঘরে আছে, এখনো ইচ্ছা করলে পাওয়া যাবে। সেই বইগুলো পড়ে আমি আমার ঈমান, আকীদা, আমার মাযহাব, আমার মাসলাক এগুলোকে আমি দুরুস্ত করব, সঠিক করে রাখব। আলহামদুলিল্লাহ তিনি কবরে শুয়ে তার সওয়াব পাবেন। ফুরফুরা পীর সাহেব কেবলার লেখা কোনো বই আমাদের কাছে নেই। আছে? থাকে তো আমায় দেন একটা। আমার কথা বুঝতে পেরেছেন কি? ফুরফুরা পীর সাহেব কেবলার লেখা কোনো বই আমাদের কাছে নেই। তিনি যে ওয়াজ করেছিলেন তার ওয়াজ শোনা মানুষগুলো আজ আর বেঁচে নাই, কিন্তু তেনার একটা রেকর্ড রয়ে গেছে বাঙালি মুসলিমদের কাছে, সেটি হলো ফুরফুরা পীর সাহেব কেবলার ওসিয়ত। সুবহানাল্লাহ বলেন। ওসিয়ত মানে শেষ বাণী, ওসিয়ত মানে অন্তিম উপদেশ। ভাই এই দাদা হুজুর কেবলার ওসিয়তটাও রীতিমতো বাঙালি মুসলমানদের হেদায়েতের জন্য একটা রেকর্ড, যেটাকে কপি করে নকল করে, নকল মানে উদ্ধৃতি, নকল মানে ভেজাল ভাববেন না যেন আবার, উদ্ধৃত করে বসিরহাট আল্লামা হুজুর দাদা হুজুরের জীবনীর ভিতরে উল্লেখ করে গেছেন, আজও ঘরে ঘরে রয়েছে। এখন যদি কেউ মনে করেন যে আমি মুজাদ্দিদে জামান ফুরফুরা পীর সাহেব কেবলার ওসিয়তকে আমল করব, আলহামদুলিল্লাহ সেটাই হবে দাদা হুজুরের ওয়াজ আমল করা, সেটাই হবে দাদা হুজুরকে অনুসরণ করা, সেটাই হবে প্রকৃতপক্ষে বাঙালি মুসলমানদের হেদায়েতের জন্য একটা পাঠ, একটা অংশ। ঠিক না ভুল? জি, আপনি বসিরহাট হুজুরের লেখা দাদা হুজুরের জীবনী খুললে সে ওসিয়ত পাবেন। কথা ক্লিয়ার হচ্ছে? তাহলে দাদা হুজুরের ওসিয়তনামা পড়ে পীর সাহেব, পীরজাদা, বক্তা, মাওলানার সাধারণ জনগণ যারা আমল করবেন, নিশ্চিত এর সওয়াবের হকদার দাদা হুজুর কেবলা কবরে শুয়ে পাবেন। না পাবেন না? জি ভাই, এখন যদি কেউ দাদা হুজুরের ওসিয়তকে বিকৃত করে, দাদা হুজুরের ওসিয়তকে যদি আমল না করে, দাদা হুজুরের ওসিয়তকে যদি অপব্যাখ্যা করে, সেটাকে যদি ভিন্ন পথে নিয়ে যায়, তার জন্য পার্সোনাল সেই দায়ী। নাকি বলছেন? দাদা হুজুর তো বাংলায় লিখে গেছেন, বলে গেছেন, বসিরহাট হুজুর সেইটাকে নকল করে উদ্ধৃত করে বইতে লিখেছেন। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বুঝিয়েছি মরার পরে যদি সওয়াব পেতে হয়, তাহলে একদিকে মুখে মানুষের কাছে জ্ঞান বিতরণ করে সওয়াব লাভ করা যায়, আর একদিকে কিতাব লিখে কবরে যে ওই কিতাব যতদিন পর্যন্ত মানুষ আমল করবে ততদিন পর্যন্ত এর সওয়াব ওই লেখক কবরে শুয়ে পেতে পারেন। সম্মানিত ভাইরা, মসজিদের ইমাম সাহেব জুমার দিনে বায়ান করেন, তার বায়ান শুনতে 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 ওই মসজিদের জুমার নামাজি আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজি হয়ে যেতে পারে। ওই ছেলেগুলি যারা জুমার শুধু নয় ইমাম সাহেবের বায়ান শুনতে শুনতে তাদের জীবনের একটা পর্যায়ে এসে 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছেন, এরা নামাজ পড়ে যত সওয়াব পাবেন
ইমাম সাহেব কবরে শুয়ে তত সওয়াব পাবে। ভাই আগেরটার ক্ষেত্রে যেমন বিপরীতমুখী বয়ান শুনেছেন, একবার মনে করিয়ে দিচ্ছি যে চলমান কোন নেকির কাজ করে মারা গেলে তাতে সওয়াব পাওয়া যাবে, আর চলমান কোন পাপের কাজ করে মারা গেলে তাতে পাপ নিতে হবে। তাহলে জ্ঞান বিতরণ করলে উপকার হওয়ার যেখানে সম্ভাবনা আছে, যদি ভ্রান্ত জ্ঞান বিতরণ করি তাহলে মানুষের ভ্রান্ত হওয়ারও ভয় আছে। ভালো জ্ঞান বিতরণ করলে যদি সব হয়, তাহলে ভ্রান্ত জ্ঞান বিতরণ করলে পাপটাও হবে। এটা গেল লেখনী, মুখের কথা। আমি বলেছি মানুষের কাছে ভালো মন্দ জ্ঞান বিতরণের দুটো পথ, একটা মুখ দ্বারা, একটা হাত দ্বারা। তাহলে মুখের দ্বারা ভালো কথা যেমন বলা যায়, মুখের দ্বারাও মন্দ কথা বলা যায় না, যায় না। সম্মানিত ভাইরা আমার, আমি আমার জবান দ্বারা মিথ্যা কথা প্রচার করলাম, আমি আমার জবান দ্বারা গালিগালাজ করলাম, আমি আমার জবান দ্বারা কাউকে কাফের কুফরি ফতোয়া দিলাম, আমি আমার জবান দ্বারা কাউকে ঘৃণ্য করলাম, কাউকে বেঈমান বললাম, আমি আমার জবান দ্বারা কাউকে ভাষার দ্বারা অপমান করলাম। হে প্রিয় ভাইরা আমার, আমার মুখের ওই গালিবন্ধ, আমার মুখের কুৎসারটনা, আমার মুখের অপযশ, আমার মুখের কাফের কুফরি ফতোয়া, আমার মুখের বেঈমান ফতোয়া, আমার মুখের জাহান্নামের ফতোয়া যত লোক বিশ্বাস করবে, ওই ফতোয়া যদি ভুল হয়, তাতে যদি পাপ হয়, তাহলে যত লোক বিশ্বাস করে নেবে এদের যত পাপ হবে। ওই ভদ্রলোক যিনি এই জাতীয় ভ্রান্ত কথা ছড়াবেন, তার কপালে এ পাপের ভাগ যাবে না, যাবে না। কি গো, সমাজে এ সর্বনাশটাও চলছে না, চলে না? কথা বলেন, কথা বলেন। এ সর্বনাশটাও চলছে। জি, আমি মিথ্যা প্রচার দিলাম যে আমি ভবানীপুরের সবাই ইসলাম, ওরা আমাকে বিরাট অপমান করে, আর তাতে কিচ্ছু না। আমার মুখ থেকে কথাটা শুনে আমার কাছের লোক, প্রিয় লোক, ঘনিষ্ঠ লোক আরো 200, 500, 2000, 5000, 10,000 লোক বিশ্বাস করলো যে হুজুর ভবানীপুরে গিয়েছিল, ভবানীপুরের লোকেরা হুজুরকে অপমান করেছে, অথচ আদাতে কথাটা মিথ্যা, আদৌ সত্যি নয়। এখন বলছি যেহেতু আমার মতো ভেকধারী, আমার মতো দাড়ি পাকা, আমার মতো টুপিওয়ালা, আমার মতো একজন সমাজের বক্তা, তখন আর অংশ সাধারণ মানুষকে বিশ্বাস করাতে সময় লাগে না। এখন ওই যে লোকগুলোর হৃদয়ে ভবানীপুরের মানুষদের প্রতি কুধারণা, এদের প্রতি একটা ভ্রান্ত বিশ্বাস তৈরি হলো, পাপ হবে না, হবে না? পাপের দায় আমি যেহেতু সেই প্রচারক, আমার ভাগে পড়বে না, পড়বে না? ভাই মনে রাখবেন, কলেমা সবার সমান না। মনে রাখবেন যে সকল ইমাম সাহেব সমান না। মনে রাখবেন সকল বক্তা সাহেব সমান না। মনে রাখবেন সকল মুফতি সাহেব সমান না। মনে রাখবেন সকল পীর সাহেব সমান না। মনে রাখবেন ভাই সকল হাফেজ সাহেব সমান না। মনে রাখবেন সকল হুজুর সাহেব সমান না। নামটা এক, কোয়ালিটির পার্থক্য একটার মাঝে আরেকটার অনেক। একই কলেমা পড়ে চুরি করে, ডাকাতি করে, মদ খায়, চৌর্যবৃত্তি করে, বিনা ব্যভিচার করে, ফারাজ নষ্ট করে, কলেমা পড়ে চিট ফান্ডের ব্যবসা করে। আবার সেই কলেমা পড়া লোক নামাজি হয়, দাড়িওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়। এর কাছেও কলেমা, ওর কাছেও কলেমা। এর গায়েও বড় জামা, ওর গায়েও বড় জামা, এরও দাড়ি পাকা, ওরও দাড়ি পাকা, এও হুজুর সেও হুজুর, এও বক্তা সেও বক্তা। ভাই এই কম্পিউটারের যুগে সব যদি একাকার মনে করেন, তাহলে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। এই জন্যই বললাম নাম এক হতে পারে, কোয়ালিটি সবার এক নয়। কোয়ালিটি সবার একদম না, হতেই পারে না।
সুতরাং মনে রাখুন, কবরে শুয়ে যদি সওয়াব পেতে হয় তাহলে আমাকে কিছু সাদকায়ে জারিয়া প্রমাহমান নেকির কাজ করে যেতে হবে। কবরে শুয়ে যদি সওয়াব পেতে হয় কিছু ভালো কথা মানুষকে বলে যেতে হবে। এটা যেমন গুড সাইড, তেমন মনে রাখতে হবে যদি আমি কোনো মন্দ কথা ছড়িয়ে মরি আর মন্দ কথা যদি লিখে রেখে মরি, এতে যত পাপ হবে, যারা বলেছেন আর যারা লিখেছেন আর যারা সাপোর্ট করে সাধারণ মানুষকে ভুল বুঝিয়েছেন, পাপের দায় থেকে কোনো হুজুর মুক্তি পাবে না। বসে হুজুর জমি বন্ধক রেখে পীর হয়েছে, কথা বলছেন না কেন? বসিরা জমি বন্ধক রেখে পীর হয়েছে, আর দাদা হুজুর বন্ধুকে জমির উপসত্ব ভোগ করা লোককে খলিফা বানিয়েছে। জি, জীবন থাকতে এটাকে কখনো মেনে নেওয়া যায় যতক্ষণ না মুছে দেয়। তুমি অন্যায় করবে আর বলবে ক্ষমা না চাইলে ছাড়নি, হ্যাঁ, হাত পা ধুয়ে বসে থাকো, ক্ষমা চাইতে যাবে। কি বলছেন? আরে আরে অন্যায় করে ক্ষমা না চাওয়াটা যেমন দোষ, অন্যায় করে ক্ষমা না চাওয়াটা যেমন দোষ, অন্যায় না করে ক্ষমা চাওয়াটাও দোষ। যদি আমরা বসিরহাট হুজুরের পক্ষে কথা বলতে যে কোন পীরজাদা কারোর বিরুদ্ধে যদি চলে যায়, এর জন্য যদি জিন্দা আব্দুল কাইয়ুম আব্দুল মাতিনকে যদি ক্ষমা চাইতে হয়, তাহলে যারা বসিরহাট হুজুরের নামে গালি রেকর্ড করে রেখে দিয়েছে আর অকপটে অন্যায়ভাবে সেটাকে যারা মেনে নিয়েছে, এদেরকে আগে যে বসিরহাট হুজুরের কাছে ক্ষমা চেয়ে আসতে হবে। চালাকি হচ্ছে, হাতির 5 পা দেখেছো? প্রিয় ভাইরা আমার, মনে রাখুন কবরে শুয়ে সওয়াব যেমন পাওয়া যেতে পারে, কবরে শুয়ে পাপ তেমন নিতে হতে পারে। অঙ্গ বাড়বো না, টাইম আমার শেষ, আমি মাইক ছাড়বো। শেষ কথাটা বলছি, 3 নম্বর, আল্লাহ পাকের নবী বলেছেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, হুজুর বলেছেন ও সাহাবীরা, যদি তোমরা কবরে শুয়ে সওয়াব যদি পেতে যাও, আমি আল্লাহ পাকের নবী বলছি তুমি একটা নেক সন্তান বানিয়ে মরো। নেক সন্তান বানাও। নেক সন্তান মানে হাফেজ হওয়া না, নেক সন্তান মানে মাওলানা মুহাদ্দিস মুফতি মুফাসসির হওয়া না, ভুল কথা ভাই। হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস এগুলো এলাকা ভিত্তিক, মাঝে মধ্যে একাধটা হলে চলে, কিন্তু নেক সন্তান হওয়ার জন্য শর্ত হলো যে তাকে দ্বীনের প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা আর দ্বীনের উপরে আমল করতে থাকা, ওই হলো নেক সন্তান। আমার বাচ্চাটাকে আমি পাক না পাকি, উজু গোসল, কোরআনের তালিম এবং নামাজ কালামের শিক্ষা আমার বাচ্চাটাকে আমি দিয়েছি, এবং এই জ্ঞানের ভিত্তিতে আমার বাচ্চাটি যথারীতি সে নামাজি, দিনদার, আল্লাহওয়ালা, খেটে খুটে খায়, জন খেটে খায়, ভ্যান টেনে খায়, সে পরের লেবারি করে, মজদুরি করে, কোনো দোষ নাই, কিন্তু সে দিনদার, আল্লাহর দ্বীন থেকে সে সরে যায় না, ওই ছেলেটা ওই মেয়েটাই দিনদার। বিশ্বাস করুন, আমাদের ঘরে ঘরে, পরিবারে পরিবারে যদি ওইরকম দ্বীন শিক্ষার আর দ্বীনের আমলের ছেলে মেয়ে তৈরি হয়, জি ভাই, আজকের ভাড়াটিয়া হুজুর এর দাম 20,000, ওর দাম 25,000, ওর দাম 15,000, জি ভাই, এই ভাড়াটিয়া হুজুর খুঁজে বেড়াতে হবে না, দেশের লোকের টাকা সস্তা হয়ে গেছে, তাই এর 20, ওর 15, ওর 30, ওর 40, আবার ফোন পে মেরে দিলি হুজুরির চাকা ঘুরবে, না হলে চাকা ঘুরবে না, আমরা তাই সব পুষে পুষে বেড়াচ্ছি। জি
দরকার লাগবে না। আপনার মূর্খ বেটাটা, আপনার মূর্খ মেয়েটা, সে নামাজ কালাম পড়ে সে হাত দুটো তুলে বলে, আল্লাহ তুমি আমার আব্বার মাফ করে দাও। আল্লাহ আমি 10 বার কলেমা পড়েছি, এই সওয়াবটা তুমি আমার মায়ের রুহে বকশিশ করে দাও, আমার দাদা দাদিমার রুহে বকশিশ করে দাও। বিশ্বাস করুন, আমি হাত কেটে লিখে দিয়ে স্ট্যাম্প মেরে দেবো, জি এই ভাড়াটিয়া দামি দামি হুজুরের তুলনায় যদি দৈনিক বাপ মার মুর্দাদের উপকার করতে হয়, তাহলে একটা দিনদার ছেলে মেয়ে নামাজ কালাম পড়ে যে সবরেসানি করবে, যে দোয়া করবে, জি এই দোয়াটাই মরা লোকের জন্য তার থেকে বেশি উপকারী। ওর জন্য মৌলানা মুফতি মুহাদ্দিস হতে হবে না, ওর জন্য বিএমএ পাস করতে হবে না, জি আপনি যত সাধারণ হন নামাজটা পড়ুন, শরিয়াতের হুকুম মতো নামাজটা পড়ুন, শরিয়াতের হুকুম মতো চলুন। সারাদিন সময় পাই না, এশার নামাজ পড়ে একটু সময় পাই, তো বসলাম, বসে আমি কিছুক্ষণ কলেমা পড়লাম, কিছুক্ষণ সুবহানাল্লাহ পড়লাম, কিছুক্ষণ আলহামদুলিল্লাহ পড়লাম, কিছুক্ষণ দরুদ শরীফ পড়লাম, যেমন আমার তাকত তবিয়ত সময় কুলবে পড়লাম। হাত দুটো তুলে বললাম, আল্লাহ তুমি আমার আব্বা মা দাদা দাদি আমার নানা নানি পরলোকগত যারা, আল্লাহ ওদের তুমি মাফ করে দাও। আল্লাহ এর সওয়াব তুমি তেনাদের রুহে বকশিশ করে দাও। বিশ্বাস করুন, প্যান্ডেল করা লাগবে না, আলেমের নজরানা দেওয়া লাগবে না, জি তাবাররুকের ব্যবস্থা করা লাগবে না, দৈনিক একদম দিনদার ছেলের দ্বারা তার পরলোকগত মুর্দাদের কবরে সওয়াব পৌঁছাতে থাকবে। সুবহানাল্লাহ। সবথেকে বড় কথা মনে রাখুন ভাই, একটা মানুষ 5 ওয়াক্ত নামাজি হলে 15 বার তাকে সালাম ফিরাতে হয়। একটু মিলিয়ে নেন ভুল হলো কিনা। ফজরে 2 বার, জোহরে 4 বার, 6 বার, আসরে নফল না পড়লেও 1 বার, 7 বার, মাগরিবে 3 বার, এশাতে 5 বার। কবার হলো? এই 15 বার সালাম ফিরানোর আগে যে দোয়াটি হাদিস শরীফে লেখা আছে, একাধিক দোয়া, তো তার মধ্যে একটা সার দোয়া হলো, সার দোয়া আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিন। মানে কি, আল্লাহ তুমি আমারে maaf করো, আমার আব্বা মাকে maaf করো, আল্লাহ যারা আমাকে ছোটবেলায় প্রতিপালন করেছিলেন, যত্ন করেছিলেন, আল্লাহ তুমি তাদেরকেও maaf করো, আল্লাহ তামাম বিশ্বের মুমিন মুসলমানদেরকে maaf করো। সুবহানাল্লাহ বলা যাবে না? তাহলে একটা নামাজি মানুষ যদি কমপ্লিট দোয়াগুলো আদায় করে, তাহলে 5 ওয়াক্ত নামাজে তার মুর্দাদের জন্য 15 বার করে বিনা প্যান্ডেলে, বিনা সাজগোজে, বিনা তাবাররুকে, বিনা নজরানায় দোয়া হয়। কবার দোয়া হয়? 15 বার। জি, আর ওই সঙ্গে আমি দোয়ার আগে যেগুলো আমি জানি, যা জানি না কঠিন ছেড়ে দিলাম, আমি সুবহানাল্লাহ বলতে জানি, আমি আলহামদুলিল্লাহ বলতে জানি, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে জানি, আমি আল্লাহু আকবার বলতে জানি, আমি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ দরুদ শরীফ পড়তে জানি। আমি কিছুটা পড়লাম, পড়ে এর সওয়াবগুলো ওই মরা লোকেদের নামে বকশিশ করে দিলাম। জি, আপনি বছরে একবার সভা দেবেন, আর নিজের বাচ্চাটাকে দ্বীনের তালিম দিয়ে যদি তাকে তদারকি করে, পাহারাদারি করে নামাজি বানাতে পারেন, তাহলে আপনার পরিবার থেকে আপনার জন্য দৈনিক মাগফিরাতের দোয়া আর ইসালে সওয়াব আপনার রুহে পৌঁছাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাতে আব্দুল কাইয়ুম, আব্দুল মতিন, মুসা কালিমের দাওয়াত দুটো বন্ধ হবে, দাওয়াত কম হবে। আমি লোকেদের সবরেসানি করে নিতে বলছি, হোক না কম, আমার সমাজ স্বাবলম্বী হোক, আমার সমাজ নিজেরা সজাগ হোক, দাওয়াতের দরকার। কিন্তু ভাই আমাদের ট্র্যাডিশন হলো, আমরা যদিও আমি আগে বলেছি এলাকার ধর্মীয় প্রবণতা ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু এমন প্রচুর জায়গা আছে দেশে, জানেন শুনলে অবাক হয়ে যাবে,
কোরআনিয়া মাদ্রাসা চলে না, মক্তব চলে না, সেখানে ইসলামের কোনো বিধি আলোচনা কিচ্ছু নাই। একটা সভায় 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ খরচ। জি, এবার একটা সভায় গেছি, একটা সভায় 8 লাখ টাকা খরচ। তা আমি প্রথমত যে বললাম, ভাই আমার দ্বারা সম্ভব না, তো তোমরা ভাই সভা করে নাও, আমার ছেড়ে দাও। আর যদি আমার সভা করতে হয় তাহলে আমার প্রতিবাদ করতে দিতে হবে, এই শর্তে আমি উঠতে পারি। উঠলাম, তার আগে ক্ষমা চালো খুব, হুজুর আজকের দিনটা বলেন না, আমরা আর কোনদিন না ভাই, তা চলবে না। আজকে তোমরা আমার দাওয়াত করেছো, কালকে দাওয়াত নাও করতে পারো, সুতরাং আমি একদিন এসেছি, একদিন আমার হক আদায় করব। কোরআন হাদিসকে সামনে রেখে প্রতিবাদ করলাম। জি, শিক্ষা ব্যবস্থা চলবে না, 6 ঘন্টার প্রোগ্রামে 8 লাখ টাকা শেষ। প্রিয় ভাইরা আমার, এরকম অপচয় দেশে প্রচুর চলছে, প্রচুর। জি, আলহামদুলিল্লাহ, আপনারা যারা মজলিসটাতে বসেছেন, শুকরিয়া আল্লাহর দরবারে। অনেক দিনদার ইমানদার আল্লাহওয়ালা মানুষ, জিকির ফিকিরের মানুষ আছেন। আল্লাহ আমাদের আমলওয়ালাদের আমলের উন্নতি দেন, বেআমলের যারা তাদেরকে আমলের প্রতি আল্লাহ মোহাম্মত পয়দা করে দেন, বলুন আমিন। আমি আপনাকে আজকের বিষয়কে সামনে রেখে শুনিয়েছি। জি, মানুষ মারা গেলে আমল বন্ধ হয়, মানে সওয়াব বন্ধ হয়। সাদকায়ে জারিয়া ভালো কাজের জন্য করলে সওয়াব পাওয়া যায়, মন্দ কাজের জন্য করে গেলে পাপটা নিতে হয়। ভালো জ্ঞান বিতরণ করলে সওয়াব পাওয়া যায়, মন্দ জ্ঞান মুখে বললে আর কাগজ কলমে লিখে গেলে তার পাপের ভাগ নিতে হয়। যদি কবরে শুয়ে বেমালুম সওয়াব পাওয়ার আশা থাকে, বাচ্চাগুলোকে দ্বীনের পথে দাঁড় করানো। হাফেজ হতে হবে না, মৌলানা হতে হবে না, মুফতি মুহাদ্দিস হতে হবে না, সে প্রয়োজনীয় জ্ঞানটুকু জোগাড় করে নিজের আমলটুকু করতে শিখুক। আর আমি গার্জিয়ান হিসাবে তাকে ওইটুকু পাহারাদারি করি যে আমার বাচ্চাটা ইসলামের পথে প্রতিষ্ঠিত আছে কিনা। আল্লাহ বোঝার তৌফিক দেন, বলুন আমিন। বিদায় নেব, যদিও কয়েক মিনিট আগেই ছাড়ার কথা, তো আমিও গতি বাড়তে বাড়তে এ পর্যন্ত গেছি। মেজ ভাই এসে উপস্থিত হয়েছে, তার আলোচনা শুনুন। যাওয়ার আগে আপনাদেরকে একটা অনুরোধ করব। আপনারা জানেন যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের বহুমুখী কর্মকাণ্ড চলছে। এলাকা ভিত্তিক মডেল মাদ্রাসাগুলো চালু রাখুন, মেয়েগুলোকে মহিলা মাদ্রাসায় দিয়ে আলেমা বানানোর চেষ্টা করুন। সে অন্তত একটা আদবী মেয়ে তৈরি হোক, আর ছেলেগুলোকে ন্যূনতম দিনের শিক্ষা দেন। নসিবে যদি থাকে সে পরে হাফেজ আলেম সবকিছু হতে পারবে। পরিশেষে অনুরোধ করব, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সুবৃহৎ ইসলামী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি স্মৃতি জামিয়া রহমানিয়া, আপনাদের কাছে একটা দাবি, কে কবে দান করেছেন, কি ইন ফিউচারে করবেন, আলহামদুলিল্লাহ একটা দাবি আপনাদের কাছে, জামিয়ার মতো কোরআন হাদিস ফিকহ চর্চার এই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান সর্বোপরি দাদা হুজুর পীর কিবলার এবং বসিরহাট আল্লামা হুজুরের কিতাবের আদর্শ ছাত্রের একটা একনিষ্ঠ প্রতিষ্ঠান। আপনি বাৎসরিক একটা সদস্য হন, পারেন 100 টাকা দিয়ে হন, পারেন 200 টাকা দিয়ে হন, আপনার যেমন আর্থিক সঙ্গতি, জামিয়ার একটা সদস্য আপনি হন, এই এতটুকু দাবি। এবং অনুষ্ঠান ভিত্তিক বা এমনি জামিয়ায় যাওয়ার জন্য আপনাদের কাছে দাওয়াত রেখে দিয়ে আর এই সদস্য হওয়ার দাবি রেখে দিয়ে বিদায় নিলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। প্রাণ খুলে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।